আর দেখো নিধুবনে ভিড় কি করেছি, না আগাতে পারছি না পেছাতে পারছি, খালি ধাক্কাতে পড়ে যাচ্ছি। আমরা চলে এসেছি অবশেষে নিধুবনে, যে জায়গায় আসার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এই দেখো নিধুবনের গাছ, আর ভেতরটা দেখাও কি সুন্দর লাগছে। কত কষ্ট করে যে নিধুবনে ঢুকেছে এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে এদিকার হাড়গোড় কতগুলো ভেঙে গেছে তার ঠিক নেই। আমার মনে হয় ফাঁকা টাইমে আসা ভালো, তাহলে ভালো করে দর্শন করা যায়। হ্যাঁ, নিধুবনটা একটু দর্শন করিয়ে দাও সবাইকে। এই দেখো কি দারুণ লাগছে। এখানে রাধাকৃষ্ণ কিন্তু আজও লীলা করতে আসে, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই একটা বানরও আর পাখিও কিন্তু এই বনে থাকে না। কত বানর চলে এসছে দেখো। আর এই নিধুবনের মাঝখানে কিন্তু একটা কুয়ো আছে, দেখো কুয়োটা দেখাও। এটা কিন্তু আমি আগের বার দেখিনি, কুণ্ড। যাই হোক, নিধুবনের এই গাছগুলো যে কত পুরনো এটা দেখলে দেখো বোঝা যায়। মাঝখানে পুরো ফাঁপা হয়ে গেছে, কিন্তু গাছটা কিন্তু জীবিত রয়েছে, আর তাতে কি সুন্দর পাতাও হয়েছে। আমরা এখন নিধুবনের মাঝখানে চলে এসেছি, যেখানে শ্রীমতী রাধারানী কৃষ্ণর সাথে এবং সব গোপ গোপীদের সাথে এখানে নৃত্য করতো। আর এদিকে দেখো সবাই কি সুন্দর নাচ করছে, আনন্দ করছে। মন্দিরটা একটু দর্শন করো, ওখানে দেখা যাচ্ছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সাথে এবং সমস্ত গোপ গোপীদের সাথে রাসলীলা করতেন। এখানে কিন্তু রয়েছে রাধারানীর অষ্টসখী, এপাশে 4 জন এপাশে 4 জন। হরে কৃষ্ণ, রাধে রাধে।